হ্যাপি বার্থডে টু ইউ। হাই, আজ আমার হ্যাপি বার্থডে। সকাল সকাল উঠে স্নান করে ঠাকুর পুজো দিয়ে মাথায় শ্যাম্পু করে একটা নাইটি পরে নিয়েছি। জন্মদিনের দিন নাকি নতুন বস্ত্র পরতে হয় স্নান করে। এই নাইটিটা আমার মা আমাকে দিয়েছে। সংসারে এত নানান কাজের চাপে নিজের রূপচর্চা করার, নিজের যত্ন নেওয়ার সময়টুকু হয়ে ওঠে না। তাই আজকে নিজের জন্য টাইম বার করে বসেছি একটু রূপচর্চা করতে। আমি স্কিন কেয়ার করতে যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করে থাকি সেইগুলো স্টেপ বাই স্টেপ আমি ইউজ করে নিচ্ছি। এরপর মুখ ধোয়ার পর দেখো আমার মুখখানা কতটা ফ্রেশ অ্যান্ড পরিষ্কারও লাগছে। আমার বর বলেছে তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, তো তোমায় নিয়ে আজকে ঘুরতে বেরোবো। তাই জন্য একটা ড্রেস পরে নিয়েছি। এটা হলো আমার বার্থডে ড্রেস, একটা কটনের, একদম পাতলা একটা কটনের ফ্রক টাইপের। আমার না এরকম ফ্রক টাইপের ড্রেস পরতে খুব ভালো লাগে। এইদিকে আমার মেয়েকেও আমি একটা রেড কালারের ফ্রক পরিয়ে রেডি করে নিয়েছি। আমার বড় রেডি হচ্ছিল। আচ্ছা বলো তো আমাকে কেমন লাগছে ড্রেসটা পরে। যাই হোক, আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। আমাদের যেহেতু কাছেই বাইক থাকে, তো বাড়ির সিঁড়ি থেকে নামলেই একটু বাইক বার করা দেখলে যে আমার মেয়ে কি খুশি হয়। ও ভীষণ ভালোবাসে ওর পাপার বাইকে উঠতে, ওর পাপাকে জড়িয়ে ধরে বসবে মাঝখানে, ও এত আনন্দ পায়। এখন আমরা চললাম বাঘা যতীনের দিকে, কারণ আমার বর এখনো পুজোতে সেরকম একটা জামা প্যান্ট কিনেনি। শুধু একটা পাঞ্জাবি হয়েছে, তোমরা দেখেছো। তো এখনো তো জামা প্যান্ট হয়নি। তা আমি আমার বরকে বলেছি চলো তোমায় আমি একটা জামা কিনে দেবো আজকে। আমি আমার হাত খরচ থেকে কিছু টাকা জমি রেখে দিয়েছিলাম যে পুজোর সময় ওকে একটা জামা কিনে দেবো। এই দোকানে আসা, এখন দেখছে ওর গায়ে কোনটা হয়। কেন বলো তো, আগে না ওর এক্সেল লাগতো আর এখন লাগে এল। আমার বর আগের থেকে অনেক রোগা হয়ে গেছে। যেই জামাই পছন্দ হচ্ছে সেইগুলোই এক্সেল। তাই এলের যেগুলো সেইগুলো একটা সেরকম একটা কালারফুলও লাগছে না। তাই একটা পরেই দেখছিল এই জামাটা, তাও এলের মধ্যে ভালোই লাগছিল। তো এই জামাটা দেখলো। এখান থেকে আমরা দুটো জামা নিয়েছি। আমি একটা ওকে কিনে দিয়েছি আর ও একটা কিনেছে, সেটা তোমাদের বাড়িতে গিয়েই দেখাবো। বাঘা যতীন থেকে আমরা চলে আসলাম যাদবপুরে। দেখো চারিদিকে কত ব্যানার টানিয়েছে, পুরো পুজো পুজো ভাইবস। যাদবপুরে এই দোকানটা দেখো, একটা ডলকে কি সুন্দর রেড কালারের জামা পরিয়ে ঝুলিয়ে রেখেছে। একদম আমার তোরার মতনই রেড কালার জামাটা, সেটাই আমার মেয়ে দেখছিল। তারপর আমার বর বললো চলো তোমায় তো একটা বার্থডে গিফট দিতেই হবে কিছু, তো তোমায় আমি একটা শাড়ি কিনে দেবো। তো আমি বললাম যাক শাড়িই দিক, সামনে তো পুজো, একদিন পরেই নেবো শাড়ি। তো তাই দেখছিলাম কোন শাড়িটা নেওয়া যায়। চারিদিকে এত ভিড়, শাড়ি দেখতেও পাচ্ছিলাম না। তার মধ্যে থেকে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আর আমার বর বলে নাকি আমার ডুয়েল টোন শাড়িগুলোতে খুব ভালো লাগে, আমার সাথে নাকি খুব ভালো যায়। তারপর এখানে দাঁড়িয়ে আমরা ভুট্টা কিনছিলামই, তখন দেখলাম তিলক তো আমার বিচার চাওয়া হচ্ছে। সত্যি আমরা চাই তিলক তো আমার বিচার হোক, আমরা ওই শেষটা দেখতে চাই। মানুষ যেটা ভোলেনি এখনও কন্টিনিউ রেখেছে, এটাই খুব ভালো লাগছে। যাই হোক, আমরা এখান থেকে ভুট্টা কিনে যখন বাড়ি যাব তখন দেখি আমাদের এই বিজয়গড়ে দেখো কত সুন্দর মেলা বসেছে। মানে এই কসমেটিকের দোকান এসবই বসেছে, সব পুজোর কারণেই বসেছে। কারণ আমরা তো শাড়ি কিনবো, সাথে ম্যাচিং করা জুয়েলারিও কিনবো। এই জন্যই এই দোকানগুলো এখানে বসেছে। আর এখানে ভারত মাতা পুজোও হয় যেই কারণে। তারপর বর নিয়ে গিয়ে দাঁড়ালো ওই কেকের দোকানের সামনে। আর কেকের দোকানের পাশেই ছিল একটা ফুচকার দোকান। তো ও বললো একটা তোমার জন্য কেক নেবো। আর আমি বললাম না, আগে কেক তো ছাড়ো, আগে আমাকে একটু ফুচকা খাওয়াও, আজ আমার বার্থডে, তুমি একটু আমায় ফুচকা খাওয়াও। মানে আমি এত ফুচকা খেতে ভালোবাসি না, কি বলবো। রাস্তায় বেরোলে যেন আমার মনটা ফুচকা ফুচকা করে। ফুচকা না খেলে মনে হয় না যে আমি রাস্তায় বেরিয়েছি বা ঘুরতে বেরিয়েছি। তাই আছে না, যেমন মা তার তেমন মেয়ে। সত্যি আমার মেয়ে আমার মতনই ফুচকা খাওয়া শিখেছে। তারপরে আমরা কেকের দোকানে চলে আসলাম। আমাদের কেক মানেই তো টেস্ট অ্যান্ড বাইট। এখানে কেকের যা টেস্ট আমাদের খুব ভালো লাগে। সেখান থেকে একটা ছোট্ট দেখে কেক নিয়ে নিয়েছি। আর আমার মেয়ে তো ভাবছে আমার মেয়েরই নাকি বার্থডে, ও বলছে তোমার না আমার বার্থডে। তো যাই হোক, আমার মেয়ের খুশিতেই আমার খুশি। তো একটা ছোট্ট কেক নিয়ে নিয়েছি। আর রাতে বাজারের ব্যাগ দেখছো, কারণ রাত্রেবেলা বিরিয়ানি করব, সেই জন্য একটু বাজারও নেওয়ার ছিল। তারপর বাড়িতে চলে আসলাম। চলো তোমাদের শেয়ার করি আমার বর আমাকে বার্থডেতে কী দিল, কোন শাড়িটা আমি ওই দোকান থেকে কিনেছি তোমাদের শেয়ার করি। তো ওই গ্রিন কালারের, প্যারেট গ্রিন কালারের যে শাড়িটা দেখেছিলাম সেটা ভালোই ছিল, বাট এই কালারটা না আমার খুব একটু বেশিই ভালো লাগছিল। প্যারেট গ্রিন কালারের শাড়ি আমার আর একটা রয়েছে, কিন্তু এই কালারের শাড়ি একটাও নেই। আর এটা বেশ আগুন আগুন কালার। আমার এই ধরনের কালারের শাড়িগুলো পরতে খুব ভালো লাগে। আচ্ছা তোমরা বলো তো কেমন লাগছে শাড়িটা, ভালো হয়েছে? তারপর তোমাদের দেখাই এই যে আমার বরের কেনাকাটা, আমার বর কি কিনলো আর আমি আমার বরকে কি দিলাম। এই জামাটা আমার বর ওর পছন্দের, মানে ওর টাকা দিয়ে ও কিনেছে, পুজোতে পরবে বলে, কোনো একটা দিন পরবে। আর আমি কোন জামাটা দিলাম দেখো, ওই দোকান থেকেই নেওয়া। এই যে
যে পিঙ্ক অ্যান্ড হোয়াইটে কম্বিনেশনে এই শার্টটা আমি ওকে দিয়েছি, যে এটা তোমাকে আমি কিনে দিলাম পুজোতে, তুমি একদিন পরো। বাট আমার বরকে কিন্তু এই জামাটাতে খুবই সুন্দরই লাগছিল। তারপর দেখো আমার মেয়ের স্কুলে বলেছে আমার মেয়েকে দুর্গা ঠাকুর সাজাতে। এখন দুর্গা ঠাকুর সাজাতে গেলে তো এই ছোট ছোট চুলে ভালো লাগবে না, একটা বড় চুলও লাগবে। সেই জন্য একটা বড় ফলস চুল কিনেছিলাম, আর কিনেছিলাম এই 1 ডজন চুড়ি। দেখো এই যে ফলস চুলটা, এটা আমার মেয়েকে কী করে যে পরাবো, কী করে সাজাবো সেটাই ভাবছি। তাও একটু পরিয়ে দেখছিলাম কেমন লাগে। ফলস চুলটা ওর মাথায় লাগানোর পর দুর্গা ঠাকুর না লাগলেও বারবি ডল তো আমার কাছে লাগছেই আমার মেয়েকে। তো এটা দিয়ে কিভাবে সাজাবো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কি করে আমার মেয়েকে আমি দুর্গা ঠাকুর সাজাচ্ছি। আমার বর বললো সবই হলো, চলো এবার কেকটা কাট করা যাক। তাই বসে পড়েছি কেক কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু তান্টু। আজকাল দেখি কি আছে। কেউ নেই, আমরা তিনজনেই। তো এটা হলো আমাদের বার্থডে স্পেশাল ডিনার। তা আমি একাই করেছিলাম, আমার বার্থডের জোগান আমি একাই করেছিলাম চিকেন বিরিয়ানি, কারণ আমাদের তো বিরিয়ানি খুবই ফেভারিট, তার থেকে বড় কথা আমার মেয়ের ফেভারিট। এইভাবেই কাটলো আজকে আমার বার্থডের দিনটা।